Welcome, my dear students. Today I am going to explain the very important points of class 9, that means factorization of trinomials. This is the very important part of chapter number 4. So today in this video I am going to explain how to factorization of trinomial. So my dear students, this type of expression you can factorize in previous classes, but today I am going to explain in this video. This is special for class 9. So my dear students, please keep watch my channel and try to understand. তো এই ধরনের সমীকরণের যে আমরা ফ্যাক্টরাইজেশন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা শিখব। তো ax² + bx + c এই ধরনের সমীকরণ তুমি খুব সহজেই ফ্যাক্টরাইজেশন করতে পারবে ইজিলি, যার জন্য তোমাকে কিছু স্টেপ তোমাকে মাথায় রাখতে হবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, প্লিজ see how to factorization of trinomial, যে এই ধরনের বীজগাণিতিক সংখ্যামালাকে কিভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো আমরা এই ভিডিওর মাধ্যমে সহজেই বুঝতে পারবো এবং সহজে আমরা সলভ করতে পারবো, সমাধান করতে পারবো। তো প্রথম কাজ হচ্ছে কি, যে এই ধরনের সংখ্যা, এই ধরনের যখন আমাদের কোনো সমীকরণ আমরা দেখব, এই ধরনের যখন কোনো অ্যালজেব্রিক এক্সপ্রেশন আমরা দেখব, যখন ফ্যাক্টরাইজেশন কথাটা আসবে, তখন আমরা এই প্রসেসগুলোকে আমরা মাথায় রাখতে হবে। এই স্টেপগুলো মাথায় না রাখলে বা এই স্টেপগুলো তুমি যদি মনে না রাখো, তাহলে তুমি কখনো এই ধরনের সমীকরণকে তুমি সমাধান করতে পারবে না। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে কি, যে এই সমীকরণকে আমরা এক্সাম্পল হিসাবে নিয়েছি, কিভাবে এটাকে সলভ করব, কিভাবে সমাধান করব, সেটা আমরা দেখো সহজে আমরা বুঝতে পারবো। যে এখানে কি হচ্ছে, দেখো তিনটে টার্মস আছে, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম। তো ফার্স্ট টার্মে কি আছে, x² 25x², সেকেন্ড টার্মে আছে -30x, থার্ড টার্মে আছে 9। এটা প্রথমে আছে, দ্বিতীয়, এটা তৃতীয়। তো এখানে কি দেখো, x² যে টার্মসটা আছে, এই x² এর যে কোফিসিয়েন্ট কত, x² এর কোফিসিয়েন্ট হচ্ছে 25, আর এখানে তোমার ধ্রুবক হচ্ছে 9, দ্যাট মিনস কনস্ট্যান্ট হচ্ছে 9। তো এই দুটোকে আমরা কি করব, আমরা মাল্টিপ্লাই করব, ঠিক আছে। তো এটা মাল্টিপ্লাই করে দেবে 25 × 9। তো 25 × 9 করলে কি হবে, 225 পাবো। তাহলে কি, মাল্টিপ্লাই দ্য ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট টার্মস কোফিসিয়েন্ট, দ্যাট ইজ 25 and 9. So if you multiply 25 with 9, then you get 225. মাল্টিপ্লাই করো। তো প্রথম হচ্ছে এটাকে মাল্টিপ্লাই করে 225 পেয়েছো। এরপরে মনে রাখতে হবে যে এখানে 9 এর সামনে যে সাইনটা কত আছে, কি আছে, প্লাস। তো আমাকে এইটাকে এমনভাবে একে এলসিএম করে এমন ফ্যাক্টর বের করো, 25 এর ফ্যাক্টর তো অনেক আছে, তো এমন দুটো ফ্যাক্টরকে তুমি চুজ করো যেটাকে অ্যাড করলে 30 হবে, অ্যাড করলে 30। তো অ্যাড করলে 30 হবে। তো এখানে দেখো প্লাস, আর এখানে মাইনাস। এই মাইনাসের সাথে কোনো সম্পর্ক নেই, তোমাকে প্লাস করে 30 আনতে হবে। কার এই যে ফ্যাক্টর 225 এর ফ্যাক্টর অনেক হবে, তো আমরা সেটাকে কি করব, এলসিএম করব। আমরা কি করব, লসাগু সাহায্য নেব। তো এলসিএম করলে 4 5 jar 225, 5 9 jar 24 45 and 3 jar 9। তো 5 3 jar 15, আবার 5 3 jar 15। দেখো দুটো, এই 5 এর সঙ্গে 3 মাল্টিপ্লাই, এই 5 এর সঙ্গে 3 মাল্টিপ্লাই করলে দেখো দুটো ফ্যাক্টরটা আলাদা আলাদা আমরা নিতে পারি। তো এখানে
15, এটাও 15। তো দুটো আমরা এখানে দেখো 225 এর ফ্যাক্টর আমরা 15 তো আছে অবশ্যই। তো এটাকে আমরা যদি প্রোডাক্ট আকারে লিখি তাহলে সেটা 15 ইন্টু 15 মানে কত, 225। তো আমাদেরকে কি করতে হবে, যে 30 আনতে হবে, ফ্যাক্টরকে রিপ্লেসমেন্ট করব 30 জায়গায়। এই যে 30 আছে না, এই 30 জায়গায় আমরা ফ্যাক্টর দিয়ে রিপ্লেসমেন্ট করব, মানে সেই রিপ্লেসমেন্টটা হবে কিন্তু প্লাস দিয়ে। তাহলে 15 প্লাস 15, আমরা দেখো দুটো ফ্যাক্টর পেয়ে গেছি 15 15। তো এই ফ্যাক্টর দুটো কী করেছি, 30 জায়গায় আমরা রিপ্লেসমেন্ট করছি, 30 এর জায়গায় বসিয়ে দিয়েছি 15 প্লাস 15। বাকি নো চেঞ্জ, কোনো কিছুই চেঞ্জ করিনি। তাহলে প্রথম হচ্ছে কি, এখানে প্লাস হলো কেন, আর কখন মাইনাস হবে কখন প্লাস হবে। এখানে দেখো মাইনাস যদি কখন হবে, যদি এখানে মাইনাস থাকে, যদি লাস্টের যে কপি ধ্রুবক আছে বা কনস্ট্যান্ট তার সামনে প্লাস থাকলে এখানে প্লাস এখানে যদি প্লাস থাকলে প্লাস করে 30 আনতে হবে, যদি মাইনাস থাকে তাহলে মাইনাস করে আনতে হবে। এই কম্বিনেশনটা খুব ইম্পর্টেন্ট। এই যে মিডিলে প্লাস, সেই প্লাসটা এখানে প্লাস থাকার জন্য, এখানে যদি মাইনাস থাকতো তাহলে মাইনাস করে 30 আনতে হতো, তাহলে তো আমরা 15 15 চুজ করতে পারতাম না, 15 15 নিতে পারতাম না। তো এখানে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে প্লাস থাকলে প্লাস করে আনতে হবে, মাইনাস থাকলে মাইনাস করে আনতে হবে। ওকে, তো এখানে এরপরে নেক্সট হচ্ছে কি, এটাকে আমরা ব্রেক করব। এটাকে বসিয়ে দিয়েছি, মাইনাস মাইনাস বসে গেল, 15 এর সঙ্গে এক্স গুণ করলে 15x, মাইনাসে প্লাসে মাইনাস, আবার 15 এর সঙ্গে এক্স গুণ 15x। তো প্রত্যেকটা ট্রিনোমিয়ালকে ইউ হ্যাভ টু এক্সপ্যান্ড ইন 4 টার্মস, ইউ হ্যাভ টু এক্সপ্যান্ড ইন 4 টার্মস, 1 2 3 4 টার্মস। ওকে, তো ফার্স্ট অফ অল মাই ডিয়ার স্টুডেন্ট, and again I have to explain 3 or 4 example, but in this video you have to clear your concept, try to clear your concept. Okay, প্রথমে কি করেছি, মাল্টিপ্লাই করে এটাকে এলসিএম করে এমন ফ্যাক্টর বের করো যেটাকে অ্যাড করলে 30 হবে। তো আমরা সেটাই করেছি, এলসিএম করেছি, 5 3 jar 15, 5 3 jar 15। তো 15 15 অ্যাড করলে 30, আবার 15 15 মাল্টিপ্লাই করলে 225। তো এখানে দেখো তোমার ফ্যাক্টর দুটো ঠিক আছে কিনা সেটা তুমি ইজি বুঝতে পারবে। দুটোকে মাল্টিপ্লাই করে দেখো 225 আসছে, তার মানে আমরা ইজি বুঝতে পেরেছি যে আমার ফ্যাক্টর ঠিক আছে। যদি ঠিক না হতো তাহলে মাল্টিপ্লাই করে 225 আসতো না, রাইট? তো এগুলো হচ্ছে চেক করার প্রসেস, এগুলো ইজি তুমি তোমার ঠিক আছে কিনা তুমি ইজি বুঝতে পারবে। নেক্সট হচ্ছে কি, তো এখানে 15 প্লাস 15 ইউ ক্যান টেক ইন দ্য প্লেস অফ 30। তো 30 জায়গায় আমরা 15 প্লাস 15 নিতেই পারি। নেক্সট হচ্ছে প্লাস 9, দেখো এখানে যা আছে সব গ্রুপ চেঞ্জ করে নিই। এরপরে এখানে গ্রুপ ফ্যাক্টরস, লাস্ট হচ্ছে কি ফ্যাক্টর বাই গ্রুপিং, আমরা গ্রুপিং করব, এই দুটোকে গ্রুপিং করবো। এই দুটো করার পর দেখো এখানে দেখো 5 15 আর এখানে 25। তো এলে আমরা যদি কমন নিই তাহলে কি যাবে, 5x। তাহলে 5x কমন নিলে এখানে 5 5 jar 25, একটা x নিলে একটা x পড়ে থাকলো, আর 5 3 jar 15, there will be not x. Okay, again you have to take as a common, that means you can take common as 3, so it will be x, that means 3 5 jar 15, 5x minus plus minus, and if you divide 9 by 3 then you get 3, so 5x minus 3. Okay, so after that again if you take common from both terms, 5x minus 3 as a common, so remaining will be 5x and minus 3, 5x minus 3. Okay my dear student, so this question we have done, actually our answer is done. So you have to remember 4 steps, step 1, step 2, step 3, step 4. First multiply, so you have to find out the factors which you have to add it to get the minus 30. যেমন ফ্যাক্টর নিতে হবে যেটাকে অ্যাড করলে তোমার 30 হয়, কারণ এখানে অ্যাডিশনের সাইন আছে, অ্যাড করলে যেন 30 আসে। তো অ্যাড করলে আমরা 30 পেয়ে গেলাম। তারপর আফটার দ্যাট ইউ হ্যাভ টু রিপ্লেস দ্য মিডিল টার্মস, দ্যাট মিনস 30। তো 5 3 jar 15, 5 3 jar 15, তাহলে 15 প্লাস 15 মানে কত, 30। তো আমরা এখানে রিপ্লেসমেন্ট করতেই পারি 30 জায়গায়, 15 প্লাস 15। তারপর নেক্সট হচ্ছে ফ্যাক্টর বাই গ্রুপিং, সেটা গ্রুপিং করছি আমরা, দেখো লাস্টে এটা গ্রুপিং করা থেকে, এই যে গ্রুপিং করা হলো। তো এখানে আমরা ইজি এইভাবে যে কোনো trinomials you can easily solve by the factorization method. Okay, next there is 2 or 3 examples there.
here is plus, what is there, plus sign. Okay, so here is plus, so first of all you have to multiply. Again you have to remember the previous rules I have told you, no? So there is coefficient of x square is 1 and constant is 6, so you have to multiply 1 and 6, that is 1 and 6 multiply then 6, and after that you have to LCM, 3 to just 6. Here is plus, so you have to find out the factor of 6 which you can add, which you can get 5 with plus combination. That means যদি প্লাস আছে প্লাস করে তোমার 5 আনতে হবে, 3 to just 6. So if you added 3 plus 3 with 2, then you get the 5. 3 plus 2, that is 5. Okay, my dear students. So you can replace in the place of 5. So it will be 3 plus 2, and here is x and plus 6. Okay. So my dear students, তুমি এখান থেকে ইজিলি তুমি করতে পারবে, রিপ্লেসমেন্ট করো 5 এর জায়গায়, কারণ এলসিএম করেছি 3 to just 6, তো এই দুটোই ফ্যাক্টর, 6 এর ফ্যাক্টর কি 3 and 2, তো এখানে 3 আর 2 কে অ্যাড করে দাও, অ্যাড করলে 5 চলে আসছে, তো আমরা ইজি এটাকে আমরা, তো এখানে দিস ফ্যাক্টরস ইজ you can choose right or wrong, so you can easily check. If you 3 into 2, that is 6, and your LCM is how much is there, product of coefficients first and last coefficient, that means 6 and 1 multiply, then 6 multiply is 6, so 3 into 2 6, so your factor is right, here is plus, you have to take plus. So my dear student, it will be x square plus 3 into x 3x plus 2 into x 2x plus 6. দেখো এখান থেকে আমরা ইজি বুঝতে পারবো যে এখানে প্রথমে গুণ, তারপরে এটাকে এলসিএম করব, মানে লসাগু করব, লসাগু করে দেখো এখানে 3 আর 2 পেয়ে যাচ্ছি, তো এই 3 আর 2 কে দেখো প্লাস আছে, তাহলে প্লাস করে আমাকে 5 আনতে হবে, এখানে যদি মাইনাস থাকতো তাহলে মাইনাস করে 5 আনতে, তো প্লাস করে 5 আনা যাবে ইজি, তাহলে 3 plus 2 করে দিচ্ছি আমরা, শুধু 5 এর জায়গায় রিপ্লেসমেন্ট করেছি, মানে 5 এর জায়গায় শুধু 3 আর 2 লিখেছি, যোগ করেছি, ব্র্যাকেট মাস্ট লিখবে, তো এখানে প্লাস থাক মাইনাস থাক এর সাথে কোনো সম্পর্ক নেই, সে যদি সাপোজ মাইনাস থাকে নো প্রবলেম, তো এখানে আমরা ব্র্যাকেটটাকে রিমুভ করছি, এক্স মাল্টিপ্লাই করে দিলাম, 6 বসিয়ে দিয়েছি, আবার দেখো এখান থেকে কমন নিয়ে নাও, এক্স কমন নিলে কি হবে, এক্স কমন নিলে এখানে পড়ে থাকছে এক্স প্লাস 3, আর এখানে দেখো দুটোতেই 2 আর 6 আছে, এটাকে গ্রুপিং বলা হয়, ফ্যাক্টর বাই গ্রুপিং, তো এখানে 2 কমন নিতে পারো, এক্স প্লাস 3, দেখো এখানে x plus 3 is both is same, so from this line you can easily understand your math is right, কারণ এখানে দুটো এই দুটো সেম যখন আসবে তখন জানবে যে তোমার ম্যাথ কারেক্ট আছে, এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস থাকে তাহলে জানতে পারবে তোমার ম্যাথ কোথাও ভুল হয়ে গেছে, তো এর দিকে তোমাকে ধ্যান রাখতে হবে, ঠিক আছে, তো x plus 3 কমন নিয়ে নাও, তাহলে x plus 3 কমন নিলে কি হচ্ছে, x plus 3 নিলে পড়ে থাকলো x, আর এখানে পড়ে থাকলো প্লাস 2, তো আমার অ্যান্সার কমপ্লিট হয়ে গেল। এই ধরনভাবে আমাদেরকে ম্যাথগুলোকে করতে হবে। তো এই হলো ফার্স্ট। নেক্সট ওই জায়গায় দেখো মাইনাস দিয়ে দিয়েছে, তো প্রথম সেই সেম প্রসেস 6 and 5 you have to multiply, 6 5 jar 30, তো এই 30 কে তোমাকে এলসিএম করে এমন ফ্যাক্টর তোমাকে চুজ করতে হবে যাতে করে মাইনাস করে 30 আসে। তো এখানে আমরা 30 কে এলসিএম করবো, 5 6 jar 30, 5 6 jar 30, 2 3 jar 6, সো এইদিকে যদি আমরা এটাকে মাল্টিপ্লাই করি 5 2 jar 10 আর 3 এখানে বসে তাহলে প্লাস এই 10 প্লাস 3 15 চলে 13 আসছে, কিন্তু এখানে মাইনাস আছে, এখানে কি আছে মাইনাস আছে, তো আমাদের হচ্ছে না। তো আমাদেরকে কি করতে হবে যে এখানে দেখো আমরা যদি 30 কে এলসিএম করে যাই মাইনাস করে 30 আসছে না, তাহলে এখানে এক কাজ করো, এটাকে যে 5 3 jar 15, এখানে 15 থেকে আমরা এই দুটোকে মাল্টিপ্লাই করো, প্রথমে 5 আর 2 মাল্টিপ্লাই করে 10 - 10
-3 করলে 7 আসছে, তার মানে এই ফ্যাক্টর দুটো ঠিক আছে, কিন্তু মাইনাস করে নয়, তো এখানে মাইনাস করলে 7 আসছে, তার মানে আমার 7 13 আসছে না, তাহলে 10 আর 3 তোমার ফ্যাক্টর হিসাবে চুজ করা যাবে না, রাইট। তো অন্যদিকে আবার অন্য ট্রাই করো। 5 3 jar 15 নাও একটা, আর এখানে 2 পড়ে থাকলেও সাবট্রাক্ট করো। দেখো 15 থেকে 2 মাইনাস করলে 13 আসছে, তার মানে 15 আর 2টা তোমার চুজ করতে হবে, কারণ 15 আর 2টাই এখানে বসাতে হবে। আর তুমি যদি 15 আর 2 এর জায়গায় 13 আর 10 আর 3 নাও, তাহলে তোর সে সাবট্রাক্ট করলে 7 আসছে, আর এই ফ্যাক্টর দুটোকে তুমি কখনোই চুজ করলে তোমার ম্যাথ কিন্তু কারেক্ট হবে না, ইয়ার ম্যাথ উইল বি রং। সো মাই ডিয়ার স্টুডেন্ট, তো সেম ক্যালকুলেট করো,6x square plus you have to replace in the place of 13, so it will be 15 minus 2x minus 5. Okay, so it will be 6x square plus 15x minus 2x minus 5. এখানে মাইনাস ছিল, মাইনাস করে এসেছে, এখানে যদি প্লাস করে থাকে, এখানে দেখো প্লাস ছিল, প্লাস দিয়েছি, এখানে মাইনাস থাকলে মাইনাস হতো, ঠিক আছে। তো এখানে মাইনাস কম্বিনেশন থাকলে তখন ভ্যালু এখানে 5 রাখা যাবে না, তখন না, এখানে যে মাইনাস থাকলে এটা এই ম্যাথের ক্ষেত্রেও করা যাবে, কিন্তু কিছু কিছু ম্যাথ আছে যেগুলোতে মানে সাইন যেমন থাকবে সেইভাবে তাকে ম্যাথ তৈরি করতে হবে। তো এক একটা ম্যাথসের ক্ষেত্রে এক এক রকম সাইন তাদেরকে পার্টিকুলারলি চুজ করতে হয়, নাহলে ম্যাথ ভুল হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে এটাকেও তুমি কমন নিতে পারো। তো 3x if you take as a common, then 3 to just 6 and 3 5 just 15. again দেখো এখানে আমরা কিছুই কমন যাচ্ছে না, 2x minus 5, তো এখানে আমরা 1 নিতে হবে, তাহলে 2x minus a plus 5. ওকে, সো 2x plus 5 যদি কমন নিই, দেখো দুটোই সেম এসেছে, তারপর আমার ম্যাথ রাইট আছে। ওকে, তো 2x plus 5টা কমন নিলে কি পড়ে থাকছে 3x, আর এখানে পড়ে থাকছে -1, তো আমার অ্যান্সার কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে যে কোনো ম্যাথ তোমরা করতে পারবে, যে কোনো, ইউ ক্যান ফ্যাক্টরাইজেশন অফ এনি ট্রিনোমিয়াল বাই দিস রুল, বা ইউ হ্যাভ টু ইউজ দিস রুলস, দেন easily you can factorize of any trinomials. So my dear student, these are the another types of trinomial, that means here 2 variable is there. In first equation only 1 variable, here is 1 variable, here is 2 variable, there is no problem, same process, you have to multiply 1 and 7, so 7 1 ja 7, 7 1 ja 7. So after that you have to LCM, 7 1 ja 7, so you can choose 2 factors and you have to add it to get the 6 minus 6, that is you can here is minus. Okay, so you have to bring 6 from 2 factor which the factor of 7, যেটা সাথে এই যে 7 এর ফ্যাক্টর হচ্ছে 7 আর 1, তো এই দুটো থেকে আমরা সাবট্রাক্ট করলে তো 6 অলরেডি চলে আসছেই, তো x স্কয়ার মাইনাস এখানে 6 এর জায়গায় রিপ্লেসমেন্ট করব 7 minus 1 xy minus 7y স্কয়ার। ওকে, তো এটাও সেম প্রসেস, x স্কয়ার মাইনাস 7xy মাইনাস মাইনাস প্লাস xy মাইনাস 7y স্কয়ার। তো এইভাবে আমরা এখান থেকে দুটো এখানে কমন কি যাচ্ছে, এখানে কমন x, তাহলে it will be minus x minus 7y, and here will be, if you take common 7y, then it will be x minus 7y. So my dear student, এইভাবে তোমরা দেখো এখানে x minus 7y, x minus 7y দুটোই সেম চলে এসেছে, তো your math is correct. Okay, so x minus 7y, x plus y. Okay, so your answer is complete. So my dear student, this type of expression you can easily solve by this process. That means you have to remember 4 steps. You have to the rules of 4 rules, you have to remember the rules, then you can easily solve this problem. Okay, so my dear student, this is special for class 9. Those who read in class 9, please keep watch and try to get benefit from this video. If you have any doubt, so please write
comment in my comment section, and when you make next video, that time I try to solve your problem. So my dear student, bye bye, take care.